বন্ধুরা, তোমরা যারা ক্লাস সিক্সে পড়ো আর ক্লাস সিক্সে যদি তোমার পরিবেশ ও বিজ্ঞান বিষয় নিয়ে ভয় থাকে যে দাদা আমার কাছে ভালো নোটস নেই, আমি কোনো ইউনিটের জন্য ভালো নোটস এখনো খুঁজে পাইনি, ঠিক আছে, বা সাজেশন সহ উত্তর আমি কোথাও খুঁজে পাচ্ছি না, যেখান থেকে পড়ে গেলে আমি কোশ্চেন কমন পাবোই পাবো, সেই রকম কোনো নোটস আমার কাছে নেই। যদি তোমারও মনে এই প্রশ্ন থাকে তাহলে তোমাকে বলবো তুমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে যে নোটস আর পিডিএফ তোমাকে দেবো, ঠিক আছে, যদি তুমি এটা পড়ে যেতে পারো ডেফিনেটলি তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে। তো এই পিডিএফটা পেতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাকে উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেখানে হাই লিখতে হবে, আর আমি আমার পেমেন্ট প্রসেস পাঠিয়ে দেবো। তুমি যদি আমাকে 89 পে করো তবে কিন্তু তুমি এই পিডিএফটা পেয়ে যাবে। তো শুধু এটা নয়, আমরা ইতিহাস ভূগোল আপাতত রেডি করেছি, আর বাংলা ইংলিশের আমাদের কাজ পরপর চলছে, তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে। তো যারা আগ্রহী আছে তারা অতি অবশ্যই পিডিএফ এর জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাবে। তো এখানে দেখো আমি সবটাই তোমাদের যে অধ্যায় ভিত্তিক আছে সেই অধ্যায় ভিত্তিক কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি এখানে মোটামুটি তোমাদেরকে দিয়ে রেখেছি। যদি তোমরা এগুলো করে যেতে পারো তাহলে নিশ্চিন্তে থাকো, এখান থেকে পরীক্ষায় তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। যারা টিউশন টিচার আছেন, যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ পড়াচ্ছেন কিন্তু সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না, আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এই নোটসের কোয়ালিটিগুলো একবার দেখুন। ডেমো লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডেমোগুলো দেখে নিয়ে কিন্তু অতি অবশ্যই আমাদের থেকে পারচেস করতে পারেন, ঠিক আছে। এইগুলো করে গেলে আশা করি এর বাইরে এক্সট্রা কিছু পড়তে হবে না। এখান থেকে মোটামুটি 80 to 95% কোশ্চেন কিন্তু আপনারা এখান থেকে কমন দিতে পারবেন, বা তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে। সুতরাং চিন্তা করো না। যারা দুশ্চিন্তার মধ্যে আছো তাদেরকে বলতে চাই এই কোশ্চেনগুলো পড়ে যাও, ব্যাস, এর বাইরেই কিন্তু তোমার আর তেমন কিছু পড়তে হবে না। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক খুঁটিয়ে খুঁটিয়ে এখানে কিন্তু আমরা টেক্সট বুক ওরিয়েন্টেড কিন্তু প্রশ্নের উত্তর তৈরি করেছি। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, দাদা সবাই তো এরকম বলে, কিন্তু আদৌ কি এটা সত্যি? হ্যাঁ, এটা একদমই সত্যি। ওরকম ভাবার কিছু নেই, যারা করে তাদের ব্যাপারটা আলাদা। এখানে আমরা তোমাদের পশ্চিমবাংলার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্কুলগুলো আছে, টপ র্যাঙ্কিং যে স্কুলগুলো আছে, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে টপ র্যাঙ্ক করে, সেই সমস্ত স্কুলের কোশ্চেনগুলো কিন্তু আমরা এখানে মেনশন করেছি। সেই জন্যই তো আমরা জোর গলায় বলছি যে এখান থেকেই তোমরা সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবে, ঠিক আছে। সুতরাং এগুলো একটাও আমাদের কোনো মন গড়া প্রশ্ন নয়, এগুলো সবটাই বাছাইকৃত প্রশ্ন, যে প্রশ্নগুলো বিগত বছরের বিভিন্ন স্কুলের কিন্তু পরীক্ষাতে আসে, বিভিন্ন মক টেস্ট পেপারে কিন্তু পাওয়া যায়, বিভিন্ন স্কুলের বিভিন্ন কোচিংয়ের কিন্তু প্রশ্ন এখানে মোটামুটি ইনক্লুড করে দেওয়া আছে। এছাড়া অভিজ্ঞ যে এক্সপার্ট টিচার আছেন সায়েন্সের ক্লাস সিক্সের আমাদের, সেই শিক্ষক দ্বারা কিন্তু আমরা এগুলোকে করিয়েছি, ঠিক আছে। সুতরাং নিশ্চিন্তে থাকো, নির্দ্বিধায় থাকো, ভয় মুক্ত থাকো। আশা করি এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে। যারা ডেমো দেখতে চাও অতি অবশ্যই তোমরা কিন্তু ডেমোগুলোকে দেখবে, আমাদের উপরে কোনো প্রকার অন্ধবিশ্বাস করবে না, ঠিক আছে। আমাদের কাজগুলোকে দেখবে, যদি কাজ ভালো লাগে তবে গিয়ে কিন্তু তোমরা এগুলোকে নিতে পারো, ঠিক আছে। তো আমি বারবার বলবো শুধুমাত্র ক্লাস সিক্স নয়, ক্লাস 7, 8, 9, 10 কিন্তু আমরা অনেক নোটস রেডি করেছি। ক্লাস 11, 12 ফার্স্ট সেম এবং থার্ড সেমের আমরা প্রচুর নোটস রেডি করেছি। যারা নিতে চান, আগ্রহী যারা শিক্ষক এবং ছাত্রছাত্রী আছো, অতি অবশ্যই তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে তোমার কি কি সাবজেক্ট লাগবে আমাদেরকে বলবে, আমরা ডেফিনেটলি তোমাদের কিন্তু সেই সাবজেক্টগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তার যে পেমেন্ট প্রসেস থাকবে, তার যে পেমেন্ট থাকবে, সেটা তুমি অনলাইনের মাধ্যমে করে আমাদেরকে স্ক্রিনশট শেয়ার করলে আমি কিন্তু তোমাদেরকে পিডিএফ গুলো দিয়ে দেবো, ঠিক আছে। আর এগুলো সম্পূর্ণ কপিরাইট ট্রেডমার্ক যুক্ত নোটস। এগুলো কেউ হচ্ছে যদি কোথাও তোমরা বিক্রি হতে দেখো অতি অবশ্যই আমাদেরকে জানাবে, আমরা সেই ব্যক্তি বা সেই সংস্থার বিরুদ্ধে তৎক্ষণাৎ কিন্তু আমরা সাইবার ক্রাইমে ব্যবস্থা নেব, ঠিক আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। না, যারা চাইছো দাদা একদম কমন নোটস দাও, যে নোটস পড়ে গেলে আমি পরীক্ষাতে আমার কোশ্চেনগুলো সব কমন আসবে, আমি খুব ভালো একটা রেজাল্ট করব, আমি তবে তোমাকে বলবো তুমি অতি অবশ্যই এগুলো কিন্তু পড়ে যেতে পারো। এখান থেকেই তুমি তোমার সমস্ত কোশ্চেন পরীক্ষাতে কমন পাবেই পাবে, ঠিক আছে। সুতরাং বারবার দেখে নাও, বারবার ডেমোগুলোকে পড়ো, ডেমোগুলো যদি তোমার ভালো লাগে তবে গিয়ে তুমি কিন্তু পারচেস করবে, আদারওয়াইজ তোমাকে পারচেস করতে হবে না। ইতিহাস ভূগোলেরও অনুরূপভাবে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকে সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আমরা ইনক্লুড করেছি, সেই কোশ্চেনগুলোকে কিন্তু আমরা বারবার প্র্যাকটিস করানোর জন্য তোমাদেরকে বলেছি, ঠিক আছে।
এবং এইগুলো করে গেলে আশা করি তুমি নিশ্চিন্তে থাকতে পারবে যে হ্যাঁ আমার এখান থেকে কোশ্চেন কমন আসবেই আসবে। ঠিক আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। যারা ভাবছো যে কিভাবে কি করব কি না করব, কোশ্চেন কমন আসবে কি না আসবে, আমি তোমাদেরকে বলবো এইগুলো তোমরা বারবার যাচাই বাছাই করো, দেখো, আশা করি তোমাদের কিন্তু সবগুলোই কাজে আসবে। ঠিক আছে, যে সমস্ত টিউশন টিচাররা ক্লাস 9 এবং 10-এর নোটস নিয়ে চিন্তা করছেন, 11-12-এর নোটস নিয়ে চিন্তা করছেন, আপনারা আমাদের ডেমোগুলোকে দেখবেন এবং ডেমোগুলোকে দেখার পরে আপনারা অতি অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, যদি আমাদের কাজের মধ্যে কোথাও কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা অতি অবশ্যই সেগুলোকে যত্ন সহকারে আমরা কিন্তু ঠিক করার চেষ্টা করব এবং সেগুলোকে সংশোধন করে আপনাদের সামনে কিন্তু আমরা আবার উপস্থাপন করব। ঠিক আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই, এই কোশ্চেনগুলো করে যাও। হতে পারে কোথাও হয়তো টুকটাক টাইপিং মিস্টেক থাকতে পারে, তো সেই টাইপিং মিস্টেকগুলো কিন্তু মার্জনীয়, সেই ত্রুটিগুলো কিন্তু মার্জনীয়। ঠিক আছে, অবশ্যই আমাদেরকে কোন সাবজেক্টের কোথাও যদি কিছু প্রবলেম থাকে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন। ঠিক আছে, এই যে পিডিএফটা এটা সম্পূর্ণ কিন্তু 3টে ইউনিট কভার করবে, যেহেতু এখানে হোল সিলেবাসটাকে মেনশন করা আছে, তাই এখানে ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট বা ফাইনাল পরীক্ষার সমস্ত নোটস, সমস্ত চ্যাপ্টারের কিন্তু নোটস আমরা এখানে মোটামুটি মেনশন করে রেখেছি, যা করে গেলে পরীক্ষাতে কোশ্চেন কমন আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। এখান থেকে পড়ে গেলে পরীক্ষায় কোশ্চেন কমন আসবেই আসবে, সুতরাং নিশ্চিন্তে থাকো, নির্দ্বিধায় থাকো। যাবতীয় প্রশ্নের উত্তর এখানে আমরা সব করে দিয়েছি। ঠিক আছে, আশা করি এর বাইরে কোশ্চেন হবে না, আশা করি এর বাইরে তোমাকে তেমন কিছু পড়তে হবে না। শুধুমাত্র বলবো টেক্সট বইটাকে খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাও, টেক্সট বইটাকে পড়ো, তারপরে এই নোটসে আসো। এখানে সব পয়েন্ট ভিত্তিক উত্তর পাবে, সাজানো গোছানো উত্তর পাবে, যে উত্তরগুলোকে 1-2বার পড়লে তুমি কিন্তু ইজিলি মাথায় রাখতে পারবে, যা পরীক্ষার সময় তোমার রিভিশন দেওয়ার জন্য অত্যন্ত সুবিধা হবে। ঠিক আছে, তো বারবার বলবো এইগুলো করে যাও, দেখে যাও, তুমি বারবার প্র্যাকটিস করো, বাড়িতে বসে বসে বারবার প্র্যাকটিস করো, যখনই সময় পাবে তখনই তুমি এগুলোকে প্র্যাকটিস করে যাও। তোমার স্কুলে দেখবে যা কোশ্চেন দেবে তুমি কমন পাবে, তুমি তোমার কোচিংয়ে যা পরীক্ষা স্যার নেবেন দেখবে তুমি কিন্তু সেখান থেকেই সব কোশ্চেন কিন্তু লিখে আসতে পারবে। ঠিক আছে, বাকি 10 জনের থেকে আশা করি তোমার প্রিপারেশন আলাদা হবে, বাকি 10 জনের থেকে আশা করি তোমার কিন্তু রেজাল্টটাও ভালো হবে। সুতরাং চিন্তা করো না, এইগুলো দেখে যাও, বারবার বলছি এইগুলো তোমরা দেখে যাও। আমরা 12 নম্বর চ্যাপ্টারে আছি, শেষ অধ্যায় বর্জ্য পদার্থ। এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু আমরা এখানে অলরেডি মেনশন করেছি। এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে বিভিন্ন ইম্পর্টেন্ট যে স্কুলগুলো আছে, র্যাঙ্কিং যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে কিন্তু কমন এসেছিল। তাই তোমাদেরকে বলবো তোমরা এইগুলো করে যাও, ব্যাস এখান থেকে কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে। এরপরে দেখো যারা টিউশন টিচার আছেন তাদেরকে বলতে চাই আমরা কি কি রেডি করেছি আরো। আমাদের কাছে আপনারা মাধ্যমিকের আপাতত ইতিহাস, ভূগোল, বাংলা পাবেন, ক্লাস 12-এর জীববিদ্যা পাবেন, ক্লাস 7-এর ইতিহাস, ভূগোল পাবেন, আর পরিবেশটাও আমরা রেডি করেছি। তাছাড়া 8ম শ্রেণীর ইতিহাস, ভূগোল পাবেন, পরিবেশটাও রেডি আছে। 9ম শ্রেণীর বাংলা, ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান। ঠিক আছে, তাছাড়া আর কি কি পাবেন, ইংলিশটাও কিন্তু আমরা 9ম শ্রেণী রেডি করে দিয়েছি। ঠিক আছে, এখান থেকে আবার আপনারা দেখতে পাবেন যে যে সাবজেক্টগুলো আমরা রেডি করেছি সেগুলো হচ্ছে 7ম শ্রেণীর পরিবেশ বিদ্যা, ঠিক আছে, ক্লাস 6-এর ইতিহাস, ক্লাস 6-এর ভূগোল, পরিবেশ, 8ম শ্রেণী, এইগুলো সব কিন্তু আমরা রেডি করে দিয়েছি। এছাড়াও 11-12 যদি কোনো সাবজেক্ট আপনাদের লাগে, যেমনটা আমরা এখানে বলছি 4টে সেমিস্টারের কিন্তু আমরা 12-13খানা করে করে সাবজেক্ট রেডি করেছি, যা পরীক্ষাতে কমন আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। ঠিক আছে, যদি আপনাদের কারো এই সাবজেক্টগুলো লাগে অতি অবশ্যই আমাদের সাথে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে, ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।